সকাল সকাল ছাদে আসলেই যখন আমার মনটা ভালো হয়ে যায় কখন বলো তো, যখন দেখি গাছে ফুল ফুটেছে। কালকেও প্রচুর নীল অপরাজিতা ফুটেছিল, ঠাকুরের পায়ে দিয়েছি। আজকেও দেখো অনেকগুলো নীল অপরাজিতা ফুটেছে, আর আমার নীল অপরাজিতাগুলো অনেক বড় বড় আর কি সুন্দর না রংটা। নীল রঙের ফুল সচরাচর দেখা যায় না, একমাত্র নীল অপরাজিতা ছাড়া। আর হচ্ছে নীল পদ্ম, যেটাও হচ্ছে খুব রেয়ার। আর এই যে দেখছো শিমের মতন হয়ে আছে, এর মধ্যে বীজ ভর্তি আছে। এগুলোকে তুলে নিয়ে গিয়ে শুকিয়ে দিতে হয়, দিয়ে মাটিতে পুঁতে দিলে এখান থেকে আবার অপরাজিতা গাছ হয়। কি বলছিস চুকিং? কি হয়েছে কি হয়েছে? বুঝলে আজকে উঠেছি কটার সময়? 4টের সময় উঠেছি। আরে কি করবো, আমি ঘুম থেকে উঠে দেখছি 4টে বাজে। আর একটু ঘুমিয়ে নেবো, তাহলে না আর ঘুমালে আর উঠতে পারবো না। শুয়েছি 10টায়, উঠেছি 4টে, 5 ঘন্টা ঘুমিয়েছি। এটা ঠিক না, আমার অন্তত 6 ঘন্টা, ওর অন্তত 8 ঘন্টা। কালকে তো ব্লগ করিনি, কালকে একটা বিশাল বড় কাজ করে ফেলেছি। সেটা হচ্ছে আমার ছোট ঘরের সোফার ওপর দেখেছিলাম এরকম ডাম করা ছিল শীতের জামা কাপড়। তো কিছু নিচের আলমারিতে, কিছু ওপরের যেখানে যেখানে রাখা সব ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এইগুলো কাচার ছিল এই 1 বালতি, কালকে সব ইজিতে ভিজিয়ে দিয়েছিলাম। কুনাল সকালবেলা ওটা কেচে দিয়েছে, মেরে দেবো। এবার যেগুলো এগুলো শুকিয়ে পাটছাট করে আবার জায়গায় রেখে দেবো। আমার না মাথাটা রিলিফ লাগছে যে এই কাজটা করবো করে আর করা হচ্ছে না, গরম পড়ে যাচ্ছে। এটা কালকে করতে পারে মনটা শান্তি একদম। দেখো কিরম করছে সব কটা মিলে। কি দেখেছিস? ব্রাল ছানা দেখেছিস? ব্রাল ছানা। লেবু তো খাই আমরা, প্লাস আমলকিও খাই। আজ থেকে আবার একটা অ্যাড হলো, কি আলমন্ডও খাই মাঝে মধ্যে খাও। আমি ওকে বললাম তুমি তো আগে খেতে, তা খাও। সকালবেলা আমাদের এই সিলসিলাটা চলে। সকালবেলা এসেই আগে আমি এলড্রক্সিন খাই, তারপরে 1 গ্লাস লেবু জল খাই, তারপরে আমলকি খাই, আর 2 দিন ধরে আবার এইটাও অ্যালমন্ডটাও খাচ্ছি। সকালবেলা খালি পেটে খেতে বলছি, তারপরে গিয়ে খাবো হচ্ছে কফি আর বিস্কিট। আমিও সব কিছুই খাই। আমি আবার ছোলা বাদামও খাই। বাদামটা অল্প খাই, ছোলাটা বেশি করে খাই। রোজ দেখ তুমি কফি বানাও, একটু তো গ্রিন টি বানাতে পারো। বিরক্ত লাগে কফি খেতে। কালকে যাবে তো একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে আমার কাছে পড়তে আসে আমফান, কিন্তু তোমরা সবাই চেনো, আর রিতাম। দুজনে হচ্ছে সাপে আর নেউলে, বুঝলে? তো যখন এখানে পড়তে আসতো দুজনে মিলে কি ঝগড়া মারপিট ঝামেলা করতো। এবার রিতামের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ও ছুটিতে রয়েছে। আর কালকে তো কেউই পড়তে আসে না, একমাত্র আমফান ছাড়া সবার পরীক্ষা হয়ে গেছে। তো এবার আমফান এসে যাই বলছি, এটা তো রিতাম দাদা, রিতাম দাদাকে বলতো না, রিতাম দাদা এটা করে না, রিতাম দাদা মানে দুজনে মানে একে অপরকে এবার মিস করছে। যে ঝগড়াঝাটি করতো সেগুলো তো করতে পারছে না। লাস্টে বললাম দাঁড়া, রিতাম দাদাকে মিস করছিস? তখন ওর রিতামের মায়ের হোয়াটসঅ্যাপে এনে ভয়েস মেসেজ পাঠা দিয়ে, তারপরে কালকে রিতাম দাদাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে। সেই মানে থাকলে ঝগড়া আর না থাকলে দুজনকে মিস করে, দেখলে বেশ আনন্দও লাগে। ভূতি এসছে, ভূতিকে খাওয়াতে যাবো তাড়াতাড়ি। আয়, তোরা কোথায় যাচ্ছিস? তোরা আয়, ভূতিকে দেখবি। আয় 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 আয়। আজকে আবার ভূতি এসছে, 4টে আলু নিয়েছে। নাম ভূতি হয়ে গেল। এই বাবা আয় 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 ভূতি আয় আয় আয়। দিয়ে দাও, খেয়ে নে। এসছে, আয় আয় দেখবে মুটকে। ভূতি শুটিং দেখেছিস? ভূতি এসছে, এই দেখ কেমন দাঁড়িয়ে আছে দেখ। আরে আমাদের দিদিরটা মাছ দিতে এসছে, আমুদি মাছ নিয়ে এসছে। এবার আমিও তো মাছ খেতে ভালোবাসি না, আমুদি মাছ ড্রাই ফ্রাই করে খেতে ভালো লাগে। ব্রেকফাস্টে আবার পরোটা, কালকে লুচি খা। তুমিও না কম যাও না, জানো তো? রোজ রোজ এই সবগুলো ওকে দাও কেন? বারণ করি না। কালকে রাত্রে লুচি খেলো, আজকে পরোটা। দুটো রুটি করে দাও শুকনো, তাই খাবে না।
খেতে হবে, ও না বললেও খেতে হবে। এই রোজ এগুলো দিও না তো, তোমাকে বললেও তুমি শোনো না। এই চাউমিন পাস্তা এগুলো বন্ধ করো, সকালবেলা ধরে রুটি আর তরকারি করে দেবে, খেতে হলে খাবে, নাহলে শুকিয়ে থাকবে। আমার ব্রেকফাস্ট এসে গেছে, ভেবো না 2টো ডিম, ওর একটা ডিম আছে। আর আমি কালকে থেকে মাকে বলে দিচ্ছি একদম এই লুচি পরোটা কিচ্ছু দেবে না, শুকনো রুটি দেবে, তরকারি দিয়ে খেতে হলে খাবে, না শুকিয়ে থাকবে, একবারে ভাত খাবে। ব্রেকফাস্টে চাউমিন পাস্তা লুচি পরোটা এগুলো সব বন্ধ। আমি মুড়ি খাচ্ছি, ও পরোটা খাবে। আমি পরোটা খাই, পাস্তা খাই, আমি খাবো, তুই তো খাচ্ছিস না। আমি বুঝবো সেটা, আমার বাড়িতে আমার শরীর আমি বুঝি বুঝি। করব। দেখো চুকি লেজ দিয়ে মারলো আমার খারাপ, লেজটা নড়াচ্ছে। মাছ আর মেয়ে খেয়ে দেয়। তোমরা জানো যে সকালবেলা আমি একটু সেদিকে গুজে রিলস টিলস বানাই, কুণাল তো আমার সহযোগী, বাট এখন একটুখানি মানে ব্রেক হয়েছে, কারণ কুণালকে একটুখানি কাজের জন্য বেরোতে হচ্ছে। শুনছো, বালতিটা নিয়ে গিয়ে বাথরুমে রেখে দাও তো, এখানে পড়ে আছে। তো কুণাল ঘুরে আসলে আবার শুরু হয়ে যাবো। হ্যাঁ, তার মাঝখানে আমার এখন অনেক কাজ আছে, সেগুলো করতে হবে, সেগুলো করে নিই, কটা ভিডিও বানানো আছে সেটাও বানিয়ে নিই। তো কুণাল ঘুরে আসুক, আবার চালু হয়ে যাবে প্রোগ্রাম। বেবি এখানে শুয়ে ঘুমাচ্ছে, আহারে বাচ্চাটা কি সুন্দর ঘুমায়। আর দেখো, তোমাদেরকে বলছিলাম কালকে আমি ভিডিও করিনি, কালকে এই কাজটা আমি করেছি, এটা একটা বিশাল বড় কাজ করেছি। এই সোফাটার ওপর পুরো ডাম করা ছিল আমার জামা কাপড়, সমস্ত এখান থেকে সর্টেড হয়ে গেছে। এই যে নিচের আলমারিতে আমাদের সব যেগুলো থাকে শীতে জামা কাপড়, সেগুলো ট্রান্সফার করা হয়েছে রোদ্দুর খাইয়ে ওখানে। বাদ বাকি গেছে হচ্ছে এই বিগ শপারে কিছু জ্যাকেট আর কিছু সোয়েটার, আর যেগুলো সোয়েট শার্ট ফ্রেট শার্ট ছিল, যেগুলো কাচার ছিল, কালকেই আমি দুপুরবেলা ওগুলো একদম ইজিতে পুরো ডুবিয়ে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা ওটা কুণাল কেচে দিয়েছে, আর ছাদে মেলেও দিয়েছে, এতক্ষণে আধ শুকনো হয়ে গেছে। তো এবার ওগুলোকেও পাটঝাট করে ঢুকিয়ে দেবো। তো আমার না কালকে একটা শান্তি হয়েছে, মানে যখনই আসছিলাম এটাকে দেখছিলাম আর মনে হচ্ছিল বাবা এই কাজটা কবে করব। তো এই কাজটা করতে পেরে মানে বলে না মানসিক শান্তি, সেই মানসিক শান্তিটা কালকে হলো। এসে গেছেন মহারাজ, তার সাথে বিস্কুট আর মুসাম্বি লেবুও নিয়ে এসছেন। মানে তুমি যখনই রাস্তায় বেরো কিছু না কিছু তোমাকে নিয়ে আসতেই হবে নাকি? পয়সা থাকলে লোকটা বলছে যে এই ভালো আঙুলগুলো আছে নিয়ে যাও, পয়সা নেই, ভিখারি। পয়সা থাকলে কুণালের চুলকায় না। আমার এদিকে রিলস টিলস হয়ে গেল। তো রোজকার কাজ হচ্ছে এই জামা কাপড় বার করি, দেখো কতগুলো বার করেছিলাম, এগুলো সব পরলাম, পরে আবার পাটছাট করে আবার রেখে দিচ্ছি। 5 মিনিটের জন্য পড়া রিলস বানানো, তো এগুলো কাচার কোনো প্রয়োজন নেই, এগুলোকে আবার আলমারিতে ঢুকিয়ে রাখতে হবে। আর এদের দেখো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কি সুখের জীবন। আর একজনকে দেখো কি করছো? হ্যাঁ, আমি আমার কাজ করছি, আবার কি করছি? বাবা কি অ্যাটিটিউড। তো এতক্ষণ বসে না টিউশনের জন্যে কিছু কাজ ছিল পড়ানোর, সেই খাতা লেখার কিছু কাজ ছিল, সেগুলো মিটলো, মানে কিছু নোটস লিখে রাখতে হয় পড়ানোর জন্য, সেগুলো কমপ্লিট করলাম। এবার যাব আজকে আমোদি মাছ নিজে সকালবেলা বললাম, তো মাকে বললাম যে আমোদি মাছটা না আমি ফ্রাই করব, রেখে দাও, তুমি শুধু নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দেবে, তারপর আমি যাচ্ছি। তো এখন 12টা 5 যাই, ওটা গরম গরম ভাজবো আর গরম গরম ভাতের সাথে খেয়ে নাও। পুরনো ল্যাপটপ বিক্রি করবে, পুরনো মোবাইল বিক্রি করবে। আমার এটা নেবে জিজ্ঞেস কর না, আমি ভাবছিলাম বলবো যে আমি 2টো কিডনি বিক্রি করবো, নেবে? ওই জন্য 2টো কিডনি বিক্রি করে যদি 2টো মানে ধরো 1 কোটি 2 কোটি পেয়ে গেলাম, তাহলে আর কোনো কথাই নেই, বিলিয়নিয়ার আমরা। কি আপনার কিডনির দাম হবে না? কেন? আমার শরীরের প্রবলেম, একটা চড় দেবো তোর, একেবারে সব A1 আর আমার সব খারাপ। কেন রে, আমার কিডনি খারাপ হতে যাবে কোন দুঃখে? আমার সবই ঠিক আছে, তুই বলে বলে সব খারাপ করিস, ফালতু ছেলে বলে। আমুদি মাছগুলো এখন ফ্রাই করছি। তো বললাম তো নুন হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে একটা ব্যাটার তৈরি করা হয়েছে বেসন দিয়ে, নুন গুঁড়ো লঙ্কা দিয়ে মেখে, তো সেটার মধ্যে ডুবিয়ে ফ্রাই করছি, অনেকটা তোপসে মাছের ফ্রাইয়ের মতন হবে। আজকে আমাদের লাঞ্চে বেশ অনেক কিছুই আছে। ফার্স্টেই দেখাই কি বলে এটাকে, শীষ পালং পোস্ত দিয়ে মাখা, যেটা আমার খুব ফেভারিট। আমুদি মাছটা ফ্রাই করলাম, এখানে কাটা পোনা আলু দিয়ে দম আছে, শশা রয়েছে, টক দই রয়েছে, তাই তো? আর আমুদি মাছটা খেলে কেমন লাগলো? আর একটা তোপসে মাছের ফ্রাইয়ের মতো লাগছে না? ডাল দিয়েও ভালো লাগবে গরমকালে।
এই যে ছাদ থেকে নিয়ে এলাম যেগুলো কাঁচা হয়েছিল, নিয়ে এসে পাটছাট করে রেখে দিলাম। এবার এগুলোকে ঠিকঠাক জায়গায় ঢুকিয়ে রাখতে হবে। সকাল থেকেই মনে হচ্ছে যে একটা বিশাল বড় কাজ হয়ে গেছে। কিছু কাজ না পেন্ডিং থাকলে মাথার ভেতর ঘুরতে থাকে যে কখন হবে কখন হবে। যাক, এই যে একটা বড় কাজ হয়ে গেছে, শান্তি। শীতকালে আমরা একটার পর একটা বার করে পরি, কিন্তু শীতের পোশাক খুব ভারী হয়, সেগুলোকে কেচে পাটছাট করে তোলাটা একটা বিশাল বড় টাস্ক। একটু পরেই চলে যাব টিউশন ক্লাসে। তার আগে রোজ এখন ডিউটি হয়ে গেছে, কুনাল ওদের বিস্কুট খাওয়াতে আসে, আর আমি এসে একটু 10-15 মিনিট বসি, ইচ্ছা হলে দুটো রিলস বানাই, দিয়ে দেবার চলে যাই। আমি ওখানে সাজিয়ে রেখেছি, যেটা ইচ্ছা নিয়ে এলো। না, তোমাকে সাজিয়ে রাখতে হবে না, আমি নিয়ে নেবো। তোমার একটা স্বভাব, যে জিনিসটা যেখান থেকে নেবে তারপর সেই জিনিসটা আসলে। হ্যাঁ, কোন পাউন্ডিটা খাবে সেটা আমি কি করে জানবো? তোমার দরকার, আমার হাত পা আছে, ভগবান দিয়েছে, আমি নিয়ে নেবো। তোর হাত পা আছে? তুই কোন বদমাইশ না, তুই এখানে নিস, গিয়ে এরকম করে রেখে সারাদিন তো আছে, শুনানি করে দেবে। শয়তান কথা বলে। এই রে, হ্যাঁ আমফান কুনালকে দেখি মেরে জান আ গয়া है শুনবে দেখবি? এই তুই মেরে জানকে ভয় পাস না? সত্যি? এই যে তোকে এরকম ধমক দিলে তুই কি ভয় পেলি? তাহলে এরকম মেরে করে দে, লাভ ইউ। আমফান একাই ছিল, হয়ে গেল 6টার মধ্যে ও বাড়ি চলে গেল। আর কুনাল বাজার যাচ্ছিল, তাই বললাম চলো তোমার সাথে আমিও যাই একটুখানি বাজার করতে। মানে বাজার করা মানে কি, যেটা আউটে একটু বাইরের ফ্রেশ হাওয়া খেয়ে আসবে, এটাই তো মজা। পড়ানো থাকলে সারাদিন কুনালের সাথে ঠোঁট ঠোঁট ঠোঁট। বাজার যে যাবে বলছো, ব্যাগ ফ্যাগ ধরবে তো? না আমি ব্যাগ ধরবো। ও বাবা, ওই তো তুই তো যাবি, মানে খালি গিয়ে বসে থাকবি, কাজের কাজ তো কিছু হবে না তোকে নিয়ে। বলছে আমার হেডেক, ওকে নিয়ে যাবে। আমাদের স্ট্যান্ডে এগুলো একটা কি হয়েছে, ছোটদের ছায়া ছবি, যাই হোক। ও আচ্ছা, রবীন্দ্র ভবনটাকেও সাজানো হয়েছে। ওরে বাবা রে, কি সব সাজিয়েছে। এটা দেখো খেলছে, এই সবকটা এখানে, আর কালোটা দেখো কি মোটু সুটু, আর আর কি সুন্দর দেখতে না? আরেকদিন বিস্কুট খেলি, ভুলে গেলি আমাকে? না না, ওই তো তোমাকে দেখে এসেছি, কামড়াচ্ছিল, ওই যে কামড়াবি না, যা। কি সুন্দর দেখতে ওকে। কত টাকা ওটা? 20 টাকা। এটা এটাই দিয়ে এটাই নতুন আলু 3 কিলো। হ্যাঁ সেটাই বল। আদা রসুন তো আছে, বললো রসুন অল্প নিতে পারো, আদা নিতে হবে না। মাছগুলো ভালো, দাও দাও। ছোট্ট দাও বিনস। ছুটি আর কোথায়? এটা হাইব্রিড আছে, কোথায় আছে? কপিটা ভালো এখানে, দেখো ফুলকপি। না আসুন, ওখানে রাখুন। এগুলো কি তেল মাখানো থাকে, এত চকচক করে? না না, মুছেছে তো। ও আচ্ছা, পরিষ্কার না। একদিনকে অনেক দিয়ে দিয়েছিল ক্যাপসিকাম। সিম পারবে তো? টমেটো আছে তো, টমেটো আছে, লাগবে না তো? লঙ্কা নিতে বলেছে? না, লঙ্কা নিতে পারবো। হ্যাঁ, পয়সা দাও, পয়সা দাও। না কি কইছ? করে বলবে তো আগে। 25 টাকা করে তো আছে। লঙ্কা নিচে লেবু, লেবু দিয়ে দিন না। আর কি আছে? ওই লেবু আর ধনে পাতা দিয়ে। লেবু ধনে পাতা দিয়ে। এই সময় একটুখানি টক ডাল খেতে ভালো লাগে তো, তেঁতুল দিয়ে, ওই জন্যই। চলো ব্যাস, বাজার হয়ে গেছে তো, চলো। চলো। আমরা আগের দিন আমরা কত সস্তায় কলা নিয়ে এসেছি না? হ্যাঁ,
আর আজকে এখানে কত দাম বেশি। লোকাল না না মালা থেকে নিয়েছিল অনেক। কত করে? 50 টাকা হলো। 50 টাকা হলো? কত এটা? 850। বাজার আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। কুনাল ছানা নিচ্ছে, বাট আজকে আমি আর একা একা হেঁটে যাচ্ছি না, গাড়ি করে যাবো। আজকে আর আমার হাঁটতে ইচ্ছা করছে না, তো ছানাটা নেওয়া হয়ে গেলে বাড়ি চলে যাবো। তো আমি এখন যাচ্ছি ছাদে, জল দেবো আর একটু হাঁটবো, আর কুনাল যাচ্ছে তলায় মাকে রুটি করতে হেল্প করবে। তাই তো? দেখে তো মনে হচ্ছে তোর ইচ্ছা নেই। না না এমনি ভালো লাগে না শরীর। কেন? এই কেমন যেন ওয়েদারটা, ওয়েদারের জন্যই শরীরটা আরো ঝিমঝিম করছে সবারই। না জাস্ট নিচে এই ওপরে যাচ্ছিলাম জল দেবো বলে, তারপরে কুনাল গেছিলো তলায়। কুনাল ডাকছে যে রুটি হয়ে গেছে, মা একাই করে নিয়েছে। তো মা ও বললো গরম গরম খেয়ে নাও, তারপরে ওপরে গিয়ে হাঁটবে আর জল দেবে। হ্যাঁ যাচ্ছি। সকাল, হ্যাঁ সকালবেলা কি হয়েছে, আবার সেই পরোটা। কুনালোকে ডিম ভেজে দিয়েছে, আলু আর কপির তরকারি। আর আমি কি করেছিলাম, সকালবেলায় আমুদি মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম। কাটাপোনা মাছটা আমি আর খাইনি, তাই আমি রেখে দেবে, রাত্রিবেলা খাবো। তাই মা রাত্রিবেলা দিয়ে দিয়েছে, রুটি খেয়ে নেবো। ডিনার কমপ্লিট। কটা বাসন ছিল আমাদের মেজেও দিলাম। কালকে আর সকালে উঠে মাছ দেওয়া হবে না, মোটামুটি ছাদে যাই, ও তো অলরেডি জল দিচ্ছে। গরম পড়তে না পড়তেই ডেলি জল দিতে হয়, তাহলে সকালবেলা এত রোদ্দুরে গরম থাকে যে গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যায়। আর এখনকার ওয়েদারটা দেখো বেশ ভালো, সকালবেলাটা বেশ গরম থাকে, রোদ্দুরটা খুব চড়া থাকে বলে, কিন্তু যেই সূর্যটা ডোবে রাত্রিবেলা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো খুব ভালো হয় যদি সারা বছর এই ওয়েদারটা থাকে, বাট থাকবে না, আর দিন 15 পর থেকেই চেঞ্জ হবে। হ্যাঁ দোলটা যাবে, তারপর থেকেই গরমটা তেড়ে ফুড়ে পড়বে। যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পলি লাইফ #bengali vlog. Till then, bye bye, good night and love you.